হাওড়ার প্রত্যন্ত গ্রাম মাকড়দা, তার ভেতরে বেনেলজন, সেই গ্রামের একটি আশ্রমে আমরা এসেছি আজকে। এই আশ্রম তিলে তিলে গড়ে তুলছেন একজন স্কুল শিক্ষিকা। তার সর্বস্ব দিয়েছেন শুধুমাত্র মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য। গীতা পাইকারা বায়োলজির শিক্ষিকা ছিলেন গ্রামের স্কুলে। কোয়েড, মেয়েদের পড়াশোনা নিয়ে উৎসাহ দিতেন, সাহায্য করতেন নিজের ক্ষমতা মতো। বিয়ে করবেন না ঠিক করে নেন, কারণ তাহলে তার এই বৃহৎ সংসার দেখবে কে? ছোটবেলা থেকে আমি মাকে হারিয়েছিলাম, তা মাকে খুঁজতাম সবাই মাঝে। বাবাকে প্রশ্ন করেছিলাম আমার মা কোথায়, সবাইয়ের মা থাকে। তখন বাবা মা সারদা দেবীর একটা ছবি দেখিয়ে বলেছিল, এই তোমার মা, তুমি ডাকলেই সাড়া পাবে। সেই শুরু। আস্তে আস্তে মায়ের বই পড়তাম, মায়ের প্রতি ইন্টারেস্টটা বাড়লো। জগৎকে যখন চিনতে শিখলাম, দেখলাম আমি যে কোনো বিপদেই পড়ি না কেন, মায়ের নাম করলে আমি শক্তি পাই। আমার গাইডলাইনটা ঠিক হলো, মায়ের কথা একদিকে বলছে, মা বলছেন যে কি পোড়া দেশ, এখানে মেয়েরা একটু বড় হলেই অমনি আগে ওদের পরগোত্র করে দাও, বিয়ে দিয়ে দাও। কেন নিবেদিতার স্কুলে লেখাপড়া শেখাতে পারে না? লেখাপড়া শিখে স্বাবলম্বী হলে সে তো নিজের জীবন নিজেই ঠিক করবে। এই কথাটা আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, সেই সময় আমার মনে ভীষণভাবে নাড়া দিয়েছিল, কারণ এমনি মারতে একটা অবজ্ঞা টবজ্ঞা ছিল। তারপরে আমি কী দরকার, আমি সংসারে মানুষের অনেক দুঃখ কষ্ট দেখেছি। তখন আমার মনে হচ্ছিল আমি এই সংসারে ডুববো না, আমি নিজের পায়ে দাঁড়াতে পারলে আমি সংসারের জন্য কিছু করব। তারপরে ভগবানের কৃপায় আমি এমএসসি পাস করার পর বিএড যখন করলাম, স্কুলে চাকরির জন্যই অ্যাপ্লাই করলাম। মা আর মা সারদা দুজনেই জননী গীতাদির। তাদের আদর্শ মেনে স্বনির্ভর করছেন গ্রামের মেয়েদের। সেলাই থেকে বিউটিশিয়ান, বৃত্তিমূলক শিক্ষা, সঙ্গে দৃঢ় মনোবল গঠনের পাঠ। মোটিভেট করে যে কর্মই জীবন, যা করব আমি তারই ফল আমি পাবো। ওনারা যেটা ওনাদের জীবন দর্শন দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন, তো সেটা থেকে অনুপ্রাণিত হই যে মনকে শান্ত রেখে ঈশ্বরের ওপর ভরসা রাখো। এবং শ্রীমাকে আমি খুব বেশি করে মানি। আমি যখনই কোনো বিপদে পড়ি বা কিছু সলিউশন খুঁজে পাই না, তো আমি মনে মনে শ্রীমাকে ডাকি যে মা তুমি দেখো, ঠিক তার ফল আমি পাই। তো ওটাই যে নিজের মনের একটা আত্মসংযম এনে নিজের মনকে কেন্দ্রীভূত করে মাকে ডাকলে নিজের সব কিছু সফলতা পাওয়া যায় এবং সব কিছু মনস্কামনা পূর্ণ হয়। আমাদের কামারপুকুরে একটা আই ক্যাম্প হতো, তো ওখানে স্বামী গিরিরাজানন্দ দিদিকে বলেছিলেন যে তুমি তো মেয়েদের নিয়ে আসতে পারো, এখানে অনেক ভলেন্টিয়ার লাগে। কিছুটা আনন্দ করার জন্যই যেতাম। ঠিক আছে, কি কাজ, 8 ঘন্টা ডিউটি, রুগীদের একটু সেবা টেবা করতে হবে, একটু খাইয়ে টাইয়ে দিতে হবে, একটু ধরে ধরে ওটিতে নিয়ে যেতে হবে, এই আনন্দেই যেতাম। সেবা করার আনন্দটা মানুষের সামনে যখন গেলাম তখন বুঝলাম। তারপর ওই 97-এ স্বামী গিরিরাজানন্দ, উনি তপন মহারাজ নামে পরিচিত, উনি দিদিকে বললেন তোমরা খাও দাও তালি দিয়ে বাজাও কেন, তোমরা একটা সঙ্গ করো, মেয়েদের জন্য কিছু করো। সেই শুরু হলো মাকড়দহ সারদা মহিলা কল্যাণ সমিতি দিদির বাড়িতে। এখানে আসার পর আমার মন ভরে গেল। গ্রামের স্কুল, এখানে সকলেই আমার, আর ছাত্ররা কি বলবো, ওটাই আমার প্রাপ্য। ছাত্র ছাত্রী সবাই, আমি তো যে আমার সাক্ষাৎকার নিচ্ছে তা সেও আমার প্রিয় ছাত্র। তার এদের দেখলেই আমার কষ্ট ভুলে যেতাম, আর মনে হতো কিছু করা দরকার। এইরকম সময় রামকৃষ্ণ মিশনের এক সাধুর সঙ্গে আমার একদিন সাক্ষাৎকার করার আর কথা বলার সুযোগ হয়েছিল। উনি বললেন তুমি এরকমভাবে যখন জীবনটা কাটাচ্ছ, তাহলে মা স্বামীজিকে আরও আঁকড়ে ধরো, কিছু করো, নাহলে এরকমভাবে জীবনটা ভেসে যাবে। তারপরে আস্তে আস্তে এই সংগঠন, মামা সুন্দরী স্কুলে 16 বছর চলেছিল, কোনো সংগঠনের ছিল না। এটা 2016 সালে এখানে সংগঠনের ভিত দেওয়া হয়। 17 সাল এখানে 18 করোনার ঠিক মুখে আমরা পড়ে গেলাম, তখন এই বিল্ডিংটা শুরু। একটু ধাক্কা সম্ভব হলো না, কিন্তু 19 থেকে আমরা আর ফিরে দাঁড়ালাম, যেভাবে হোক। রামকৃষ্ণ মিশনের সহযোগিতা পান। আর্থিক সম্বল বলতে
নিজের রোজগার, পেনশনের যৎসামান্য আর দান। মা শারদার জন্মতিথি যেন পুনর্মিলন। প্রথম আমি শিশু বিকাশ দিয়ে শুরু করি, বাচ্চাদের অবৈতনিক শিক্ষা দেওয়া। তখন ক্লাস 1-এ ভর্তি হতে, কিন্ডার গার্ডেন ভর্তি হতে গেলে না দুস্থ পরিবার তারা পারতো না, অ্যাডমিশন টেস্ট নিতে হতো। আমি এটা 1997 সালের কথা বলছি। 1-এ ভর্তি হবে, নেবে না, তার মায়েরা বাচ্চারা খেলছে খেলুক, নিজেরা কাজ করতে যেত। তো আমার এটা দেখে আমার মনে হয় এদের জন্য কিছু করতে পারি না। বামা সুন্দরী স্কুলে তখনকার যে এখনও আছেন শশাঙ্ক শেখর বেরা, তোরা জানিস, উনি আমাদের দিকে এগিয়ে দিলেন হাত। আমি স্যার, আমি এখানে বাচ্চাদের জন্য একটা স্কুল প্রায় অবৈতনিক করবো, আপনি আমাকে দুটো ঘর দিন। সেই শুরু। এখন এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, ওর পর্যন্ত আমরা রেখেছি। মেয়েদের জন্য আমরা এখানে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন যে ট্রেনিংগুলো সেইগুলো আয়োজন করি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোলাবোরেশনে অনেকগুলো হয়েছে। এখন আবার বিশ্ব বাংলা ওরা একটু হাত বাড়িয়ে দিয়েছে। স্বাবলম্বী এই অঞ্চলে অনেক বিভিন্ন, মানে সে বিউটিশিয়ান, ড্রেস মেকিং, সফট টয়েস, জ্যাম জেলি, তারা মোটামুটি দাঁড়িয়ে। আর আরও একটা, মেয়েদের আত্মবল, বিশ্বাসটা বেড়ে গেছে। কেউ যখন ভেঙে পড়ছে না, তোমার জগৎটা ভেঙে পড়ার নয়। এই ভিড় দেখে আমার না আলমবাজার মঠ, বরানগরের মঠ, প্রথম দিকে স্বামীজি যখন সবাই মিলে একটা কিছু করার প্ল্যান করছেন, সেই কথাটা, সেই ছবিটা মনে পড়ছে। দিদির এক ডাকে তার ছাত্রীরা, অভিভাবিকারা চলে এসছেন। এই ডাক আপনাদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য আমরা মা শারদার জন্মতিথি আরও অন্যান্য সময় কীরকম হয়, কীরকমভাবে চলে, সেটা তুলে ধরলাম। আমার একটা কথা মনে হচ্ছে, জানেন তো, আপনারা সবাই তো গীতা পড়েন আর এই গীতা করেন। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।